সিলেট সিটি কর্পোরেশন এলাকার শেষ প্রান্ত আর খাদিমপাড়া ইউনিয়নের শুরুতেই সিলেট সরকারি কলেজের পাশ দিয়ে বয়ে গেছে ছড়া। পথচারী আর স্থানীয়দের ফেলা ময়লা আবর্জনা ছাপিয়ে শীতকালেও এই ছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। দূষিত কালো যে পানিতে কেউ পা ভেজাতেও রাজি হবে না, সেই পানি দিয়ে জীবন চলছে ছড়ার পাড়ের শতাধিক বাসিন্দার। গৃহস্থালির কাজ থেকে শুরু করে গোসল, রান্নাবান্না ও পানের জন্য এই ছড়ার পানি ব্যবহার করে আসছেন ছড়ার পাড়ের সুইপার কলোনির লোকজন। নগরের মধ্যে এমন দৃশ্য যেন প্রদীপের নিচেই অন্ধকার সদৃশ্য। আগে পানি আসিল বলতে আমরা কল বইছিলাম, কলে কিন্তু পানি আয় না, ডিপ বুয়া নিয়ে কলে পানি আয় না। পানি নাও আমরা পানি খুব কষ্ট, জোয়ান জোয়ান মেয়েরা নিয়ে আমরা পানি আনি গিয়া পানি আনাত গেলে পানি দেয় না কেউ, আমরা গিন নাই। পানি অনেক কষ্ট হয়, পানি পাই না আমরা কোনোবাই, পানি লাগে যাই পানি দেয় না আমরা, পানি সব দিকেও না করে আমরা স্যার। এই ময়লা পানি দিয়ে আমরা ব্যবহার করা লাগে, তো দেখা তো আপনারা এইদিকে কোনো কিছু নাই, কল আছে কলে পানি আয় না। স্থানীয়রা জানালেন, গেল ২০ বছর ধরেই খাবার পানির জন্য সংগ্রাম করতে হচ্ছে সুইপার কলোনির বাসিন্দাদের। নানা সময়ে জনপ্রতিনিধিরা সুপেয় পানির ব্যবস্থার আশ্বাস দিলেও কেউই কথা রাখেননি। কোনো এক অজানা কারণে এই কলোনিতে স্থাপিত টিউবওয়েলেও আসে না পানি। শীতের মাঝে আমরা পড়াশোনার চাকরি করি, ১০০০ টাকা বেতন পাই, এটা দিয়ে আমরা বাচ্চা পড়ালেখা করাইমু, আমরা খাওয়া দাওয়া করবো না, আমরা কল বুয়াইমু না, বাচ্চাদের ভবিষ্যৎ করবো, এভাবে আমরা চলা যায়। আমরা সরকার ভাবে আমরা সাহায্য পাই না, আমরা নিজে একটা কিছু করতে পারি না, আমরা চাকরি নাই। দূষিত পানি পান ও ব্যবহারের কারণে সারা বছরই এই কলোনির বাসিন্দাদের মধ্যে অসুখ বিসুখ লেগেই থাকে। কেউ কেউ পার্শ্ববর্তী গ্যারেজ থেকে সিটি কর্পোরেশনের সরবরাহকৃত পানি সংগ্রহ করেন, কিন্তু ব্যস্ত রাস্তা পারাপার হয়ে পানি সংগ্রহ তাদের জন্য বেশ কষ্টসাধ্য। সবসময় মিলে না সিটি কর্পোরেশনের পানীয়। ওরা তো কোনো জায়গায় পানি পায় নাই, পানির কষ্ট দেখি আমরা তারা অফার দিচ্ছি আর কি, আমরা খাইবার পানি নিবাই কোনো সমস্যা নাই, ওই আর কি গরিবের হিসাবে আমরা সাহায্য করি আর কি পানি দিয়ে। তারা প্রচুর কষ্ট, তারা তো রাস্তার উপরটা গাড়ি গুড়ি জাম সৃষ্টি করিয়া তার বাদে পানি লিয়ে যায়, কিন্তু বাচ্চা কাচ্চা মহিলা হল অনেক কষ্ট করে পানি নেয় তারা। তবে কিছুটা হলেও আশার কথা শোনালেন স্থানীয় খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জানালেন, সুইপার কলোনির পানি সমস্যা সমাধানে নিজের ব্যক্তিগত অর্থায়নে এখানে একটি ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন তিনি। দ্রুততম সময়ের মধ্যেই এই ডিপ টিউবওয়েল স্থাপনেরও আশ্বাস দেন তিনি। অতীতের মতো আশ্বাস নয়, আশ্বাসের প্রতিফলন ঘটুক, সুপেয় পানির ব্যবস্থা হোক টিলাগড় সুইপার কলোনিতে, এমন প্রত্যাশা স্থানীয়দের। হাসান মোহাম্মদ শামীম, বাংলাভিউ, সিলেট।